চলতি বছরে নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে প্রত্যাশা নেতাদের। স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, জানালেন ইসি আব্দুর রহমানেল। আগামী সংসদ নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত দেখবেন আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। খাদ্য মজুদ সন্তোষজনক, দাবি অর্থ উপদেষ্টার। আমদানি বৃদ্ধিতে কমেছে চালের দাম, জানালেন খাদ্য উপদেষ্টা। বাজার এখনো অস্থিতিশীল, বলছেন ব্যবসায়ীরা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2025 সালের মধ্যে ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয় 2025 সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে নির্বাচন বিলম্বিত হলে সমস্যা আরো বাড়তে পারে বলে মন্তব্য করেন তারা। একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। আমরা কতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্য প্রয়োজন। একটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে হবে। কতগুলো বিষয় যেখানে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? 2টা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে মৌলিক যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ কখনোই স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে, কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। ছাত্র জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না। বিএনপি নেতারা আরো বলেন, বর্তমান সরকারের গুরু দায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে কমিশন। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানান দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বানও জানান নির্বাচন কমিশনার। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত কর্মীরা অলরেডি চলে গিয়েছেন, তারা দেখবেন যে ফিকটিশাস অর্থাৎ ভুয়া ভোটার আছে কিনা। রোহিঙ্গা থেকে ভিন্ন দেশি কোনো নাগরিক যাতে ভোটার না আসতে পারেন
তার একটা ব্যবস্থা করা। এই জন্য প্রায় গত পরশু থেকে প্রায় 30,000 তথ্য সংগ্রহকারী সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। তারা কাজে দূর টু দূর তারা যাবেন এবং এটা আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে। 2-1 দিনের মধ্যে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক বেগম জিয়াকে দেখবেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। প্রতিদিনই মাকে দেখার জন্য হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 21 জানুয়ারি তারেক রহমান হাসপাতালে প্রবেশ করার প্রায় 2 ঘন্টা পর বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানালেন, বিগত কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করেছে 3 দেশ, বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস, লিভার সহ নানা রোগে আক্রান্ত। সব ধরনের চিকিৎসা যেন লন্ডন ক্লিনিক থেকে করা যায়, সেই পরিকল্পনার কথাও জানালেন ডাক্তার জাহিদ হোসেন। ওনার এই মুহূর্তে সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, অর্গানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন, তারপরে হচ্ছে হার্ট, তারপরে হচ্ছে লিভার, তারপরে হচ্ছে কিডনি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট, এই 3টার জটিলতা একসাথে নিরসন করা, এটার জন্যই সবাই চেষ্টা করছে। 8 জানুয়ারি থেকে লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান। বেগম জিয়ার বয়স এবং বিভিন্ন রোগের কথা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। প্রায় 2 সপ্তাহের মতো লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, এখনও শেষ হয়নি স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা। 2-1 দিনের মধ্যে এসব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন কোন মেথডে শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে আদেশ দেন আদালত। একই সাথে আসামিকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে সাংবিধানিক আদালত তথা হাইকোর্টে করতে হবে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সুযোগ নেই। এছাড়াও তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এ বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর বলেও জানান চিফ প্রসিকিউটর। এই খারিজ করেছেন ওনারা, এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে, এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখানে চলতে থাকবে। দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দাবি করেছেন, অকাল বন্যার জন্য আউশ আমনের ঘাটতি হলেও
দাম সহনীয় রয়েছে। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির বৈঠক শেষে একথা বলেন তারা। খাদ্য উপদেষ্টা জানান, সামনে বড় মৌসুমে ভালো ফলন হলে চালের ঘাটতি হবে না। তিনি জানান, চাল ও গম মিলিয়ে 10 লাখ টন খাদ্য আমদানির পাইপলাইনে আছে। ভারত ছাড়া মিয়ানমার থেকে 1 লাখ টন চাল আমদানি করা হবে, আর পাকিস্তান থেকে 50,000 টন ও ভিয়েতনাম থেকে 1 লাখ টন চাল আসবে। অর্থ উপদেষ্টা আরও জানান, সরকার সরবরাহ নিশ্চিত করে বাজার সহনীয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের সম্পর্ক নেই। বিশ্বের অন্য কোনো দেশে এত কম ভ্যাট দিতে হয় না বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। ভুটান, নেপাল, বার্কিনা ফাসো, তারপর আইভরি কোস্ট দেখা সব এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের, এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। আমরা যেগুলো বাড়িয়েছি, এই যে চশমার ভ্যাট বাড়ি, চশমা 125 টাকাতে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়, তার ওখান থেকে 15 টাকা বাড়বে। তারপরে আপনার খাবেন 500 টাকা, এটা যে হোটেলে তো আমরা 0 করে দিয়েছি, ভাতের হোটেল খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। গ্লোরিয়া জিন্স থেকে 1 কাপ কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার বাদে। তো এইরকম যদি সে থাকে, অ্যাটিটিউড থাকে, তবে তো ডিফিকাল্ট। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে এক মাসে চাল আমদানি হয়েছে 1.5 লাখ টন। সরকারি পর্যায়ে দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে এই বছর 9 লাখ টন চাল আমদানির কথা জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেছেন, চাল আমদানি বাড়ায় দেশে চালের দাম কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্রক্রিয়াগত জটিলতা, এলসিতে ব্যাংকের অনীহার কারণে বেসরকারি পর্যায়ে চাল আমদানি না বাড়ায় এবং মিলারদের মজুদের কারণে বাজার এখনো অস্থিতিশীল। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে রিপোর্ট। এবার আমন মৌসুমে অকাল বন্যার কারণে ধান উৎপাদন কম হওয়ায় স্বাভাবিক নিয়মে চালের উৎপাদনও কমেছে। এতে চাপে পড়ে সরকার ঘাটতি মেটাতে প্রাথমিক পর্যায়ে 9 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে একের পর এক জাহাজে চাল আসছে চট্টগ্রাম বন্দরে। এরই মধ্যে চাল আমদানি হয়েছে 1.5 লাখ টন। খাদ্য অধিদপ্তর এসব চাল দ্রুত খালাস করে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। যখনই আমরা সরকারিভাবে আমদানি করছি এবং প্রাইভেট ইম্পোর্টও কিন্তু আমরা প্রচুর অনুমতি দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমি যেটা জানতাম 10 লাখ টনের দেওয়া হয়েছিল, পরে আরও 3.5 লাখ টন, এবং এটা আনলিমিটেড দেয়া হবে যতক্ষণ না পর্যন্ত দামটা একটা অপটিমাম লেভেলে আছে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে চাল খালাস কার্যক্রম ঘুরে দেখেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সরকার বাণিজ্যকে রাজনীতির সাথে মেলাবে না। যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে আমদানি করা হবে। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, এটা আমরা ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। এদিকে চাল ব্যবসায়ীরা বলছেন, জটিল আমদানি প্রক্রিয়া, ব্যাংকে অস্থিরতার কারণে চাল আমদানির প্রচুর অনুমোদন নিলেও হয়েছে কম। একই সাথে বড় কর্পোরেট হাউসগুলো বিপুল পরিমাণ চাল নিজেদের কবজায় নিয়ে যাওয়ায় বাজারে সংকট থেকেই যাচ্ছে। আমদানি খাতে ইম্পোর্টটা যদি ইজি করে দেয়, এই যে আগে আমরা একজন এক্সপোর্টারের সাথে কথা বললাম, আজকে প্রাইস নেগোশিয়েশন করলাম, আমাকে পিএ পাঠিয়ে দিল, আমি এলসি করে দিলাম, আইপিটা নিলাম, ইম্পোর্ট করে দিলাম, আমার 1 সপ্তাহ 15 দিন 20 দিন 1 মাসের ভিতরে আমার মাল চলে আসতেছে। কিন্তু এই সুযোগটা এখন নেই। চাল আমদানির কিছুটা প্রভাব পড়েছে চট্টগ্রামের চাকতাই পাহাড়তলির পাইকারি বাজারে। মোটা চালের দাম কেজি প্রতি 2-1 টাকা কমেছে, আর চিকন চালের দামের ঊর্ধ্বগতি আপাতত থেমেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলোচিত সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ জেলা ও দায়রা জজ আদালত। স্পেশাল জেলা ও দায়রা জজ SM নুরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। একই সাথে শাহীন চাকলাদারকে 20,000 টাকা জরিমানা এবং 38,03,685 টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, প্রকৃত সম্পদের পরিমাণ গোপন করার অভিযোগে 2008 সালের 30 মার্চ দুদকের সে সময়ের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণের সাথে দাখিল করা বিবরণীর সামঞ্জস্য না পাওয়ায় এই মামলা হয় বলে জানায় দুদক। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের 2 মামলায় চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 2024 সালের 19 জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় এবং লোহাগাড়ায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার মামলায় জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 2 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সাবেক এমপি আবু রেজা নদভীকে গত 15 ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে গত 12 জানুয়ারি চট্টগ্রামে দায়ের হওয়া 5 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হাসিনা সরকার বেসরকারি খাতের দিকে না তাকিয়ে গত 15 বছরে বারবার গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে পণ্যের উৎপাদন খরচ বাড়িয়েছেন বলছেন ব্যবসায়ীরা। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এসএমই খাত নিয়ে কর্মশালায় এসব বলেন তারা। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, কাঠামোগত পরিবর্তন আনতে পারলে দেশের এসএমই খাত রাজস্ব আহরণে বড় ভূমিকা রাখতে পারে। এসএমই ফাউন্ডেশনের দায়িত্বশীলরা বলছেন, সরকারের পক্ষ থেকে কখনোই গুরুত্ব পায়নি খাতটি। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এসএমই খাতে নীতি সহায়তা বাড়ানোর সাথে বিতরণকৃত ঋণ কারা পাচ্ছেন তারও দেখা প্রয়োজন আছে। নিজস্ব অর্থায়নে চলতি অর্থ বছরে 300 কোটি টাকা ঋণ বিতরণ করছে এসএমই ফাউন্ডেশন। মাঘের শীতে দাপট দেখাচ্ছে উত্তরে, জবুথবু জনজীবন। হাড় কাঁপানো শীতে কাহিল দিনমজুর আর ছিন্নমূল মানুষ। রংপুরেও বেড়েছে শীত। 2 দিন ধরে দেখা নেই সূর্যের। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন প্রান্তিক মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। হাড় কাঁপানো প্রচণ্ড শীতে জয়পুরহাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনমজুর আর কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে। ঠান্ডার কারণে জয়পুরহাটের আধুনিক জেলা হাসপাতালে ও ক্লিনিকগুলোতে শিশু রোগীর ভিড় বাড়ছে। সিলেটে প্রচণ্ড কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের দুর্দশা বেড়েছে। চুয়াডাঙ্গাও কমেছে তাপমাত্রা। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। ঘাটিজারায় জটিলতা চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। পণ্য খালাস সহজ করতে বিআইডব্লিউটিএ ঘাট ইজারা দিলেও পাইপলাইনের ক্ষতির শঙ্কায় আপত্তি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির। এতে বিপাকে ঘাট ব্যবহারকারীরা। আশিকুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে ধানের অন্যতম বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনাপাড়ের বিওসি ঘাট। দেশের হাওড়া অঞ্চলের উৎপাদিত ধানের সবচেয়ে বড় হাট বসে এই ঘাটে। প্রতিদিন শতাধিক নৌকা ভিড়ে এ ঘাটে। গত বছরের 27 জুন সরকারি নিয়ম মেনেই বিআইডব্লিউটিএ খাদ্যশস্য খালাস করতে আশুগঞ্জ বিওসি ঘাটের পাশেই একটি ঘাট ইজারা দেয়। কিন্তু একটি পক্ষ এই ঘাটটি নির্মাণের ফলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ ও ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ ঝুঁকিতে পড়বে বলে প্রচারণা চালাচ্ছে। এতে ঘাট ইজারা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। আপনাদের সাথে আলোচনা করে আমরা এই যে ঘাটটা বন্দোবস্ত আনলাম। আমাদের আশুগঞ্জ যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তারা প্রতিনিধি সেট আপ করছে। ওই প্রতিনিধির নামে যে কোনো একটা নাম দিতে হয় ওই নামে আনছে, কিন্তু কারো ব্যক্তির নামে নাই। মূলত এটা আশুগঞ্জ বন্দরের ব্যবসায়ীদের। এই যে গালাটা দেখতেছেন, এটা 100 বছর পুরাতন ধানের গালা ছিল। এখন এই যে হাল দহল হওয়াতে এবং আপনার যে দেখছেন যে পাইপ লাইন এবং ফিলার আছে, নৌকা ঢুকতে পারে না এবং 2টা চ্যানেলের পানি, এই জন্য এই নৌকাগুলা আমরা এটা সংস্কার করা হয়েছে। আশুগঞ্জের কৃষি পণ্যের ক্ষতি করার জন্য আমাদের সম্ভব এটা একটা আপ্রাণ চেষ্টা করতেছে। শ্রমিকের দরকার, লেবারের দরকার, সবারই দরকার। যাত্রা প্রয়োজন, কাজ না করলে কৃষকে খাইব কইতে। এটিকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বলছেন ইজারাদার। তার দাবি, ঘাটটি বন্ধ হয়ে গেলে একদিকে যেমন এলাকার ব্যবসা বাণিজ্যে ধস নামবে, অন্যদিকে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে।
এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। এখন সরকার যদি মনে করে সেটা চালু রাখবে, আলহামদুলিল্লাহ। সমস্যা সমাধানে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এখন দুই দিকেই দেখতে হবে, কারণ এখানে একটা সবচেয়ে বড় গোদাম, এটা মাল মজুদের একটা জায়গা, এটা তো আসলে এটার অবহেলা করার সুযোগ নেই, যেহেতু একটা খাদ্য সংকটের একটা বিষয় আছে। তো সেই তো সব দিক দিয়ে হিসাব করে আমি বসেছি, তাদেরকে ডাকলাম, সব পার্টি এসেছিল, তো বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে আর কি। এই ঘাটটি ইজারা দেয়া হচ্ছে 2021 সাল থেকে। মোকামের কাজকর্ম স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ চায় সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে বরিশালে। সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। সকালে কালিন্দিতে এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। খুলনা আইন শৃঙ্খলা চরম অবনতি এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মাসব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন হয়েছে নড়াইলে। দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। সকালে পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের ব্যানারে এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া। গ্রাহক সেবার মান উন্নয়ন ও অভিযোগ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে গণশুনানি হয়েছে রংপুরে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কক্সবাজারে লবণের মাঠ দখলের চেষ্টা ও গুলি বর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে চাষিরা। বিকেলে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে এ কর্মসূচিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চলতি বছরে নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে প্রত্যাশা নেতাদের। স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, জানালেন ইসি আব্দুর রহমানেল। আগামী সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত, দেখবেন আরও 2জন বিশেষজ্ঞ চিকিৎসক, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। খাদ্য মজুদ সন্তোষজনক, দাবি অর্থ উপদেষ্টার। আমদানি বৃদ্ধিতে কমেছে চালের দাম, জানালেন খাদ্য উপদেষ্টা। বাজার এখনো অস্থিতিশীল বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।